আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা ধারাবাহিকভাবে সূরা আহজাবে এসেছি। সূরা আহজাবের 52 আয়াত পর্যন্ত গতকালকে তেলাওয়াত হয়েছে। আজকে 53 আয়াত থেকে এর রুকুতে শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া হয়েছে। ব্যবহারিক জীবন জিন্দেগিতে আমরা যে পারস্পরিক যে আমরা ওঠা বসা করি, কারো বাড়িতে দাওয়াতে গেলে কি আচরণ করতে হবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আয়াত সময়ের ভিতরে। কোরআন হলো মানবতার মুক্তির দিশারি। সকল বিষয় আল্লাহ তাআলা কোরআনে সন্নিবেশিত করেছেন। যে সকল বিষয় আমরা মনে করি যে এ তো খুঁটিনাটি বিষয়, কিন্তু আল্লাহ তাআলা তা ব্যক্ত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما। এই দীর্ঘ আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্য যখন তোমাদের খাওয়ার জন্যে আসার অনুমতি দেওয়া হয়, তখন এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো যাতে তোমাদের খাওয়ার জন্যে অপেক্ষা করতে না হয়। কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয় তাহলে সময় মতোই প্রবেশ করো, অথবা যখন খাবার শেষ করে ফেলবে তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হয় না। তোমাদের এই বিষয়টি নবীকে কষ্ট দেয়। সে তোমাদের একথা বলতে লজ্জাবোধ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলা থেকে মোটেই লজ্জাবোধ করেন না। হ্যাঁ, তোমাদের যদি নবী পত্নীদের কাছ থেকে কোনো জিনিসপত্র চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিও। এটা তোমাদের ও তাদের অন্তরকে পাক সাফ রাখার জন্যে অধিকতর উপযোগী। তোমাদের কারো জন্যই এটা বৈধ নয় তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দেবে না। এটা তোমাদের জন্য বৈধ যে তোমরা তারপরে কখনো তার স্ত্রীদের বিয়ে করবে। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার কাছে একটি বড় অপরাধের বিষয়। এই দীর্ঘ আয়াতে যে কথা বলা হয়েছে তদানীন্তন সমাজে চালু ছিল, এখনও কোনো কোনো সমাজে আছে যেখানে যে সমাজে শৃঙ্খলার অভাব। যে কারো বাড়িতে দাওয়াত দিলে এবার আগে বাড়িতে বসে থাকলো, এরপরে হ্যাঁ এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আবার কখনো কখনো এমনও হয় যে খাওয়া দাওয়া শেষ করে তারপর মানে অর্থহীন গল্পে লিপ্ত হয়ে গেল। আমার মেয়েটা বিয়ে দিয়েছিলাম, সেখানে এই সমস্যা হয়েছে, তারপর সেখান থেকে এইরকম অর্থহীন কথাবার্তা সেখানে শুরু করে দেয়। তাতে বাড়িওয়ালা যিনি দাওয়াত দেন তিনি বিব্রত অবস্থায় পারেন। মেহমানদের বলা যায় না আপনারা উঠে যান, কিন্তু এতে কষ্ট হয়। তা বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাবের বিয়ের সময়ের এই ঘটনাটা
এই আল্লাহ তাআলা এখান থেকে শিষ্টাচারিতার শিক্ষা দিয়েছেন যে সেখানে কিছু সংখ্যক লোক দাওয়াতে এসে আগে আসছে, একবার খাওয়া দাওয়া শেষ বসে গল্প করতেছে। নবীজি একবার তাদের কাছে আসেন, বলতে পারছেন না, তোমরা উঠে যাও। আরেকবার উম্মুল মুমিনিনদের ঘরে যে বসে আছেন, আবার মানে কষ্ট হচ্ছে তার, আবার সেখানে আসছেন যে হয়তো চলে গেছে কিনা, এরকম একটি বিব্রতকর অবস্থায় পড়েন। তো আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম রেখে সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, হে ঈমানদার লোকেরা আহ্বান করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তাদখুলু বুয়ুতান, লা তাদখুল, তোমরা প্রবেশ করো না, বুয়ুতান নবী, নবীর ঘরে। তার মানে হলো যে শুধু এটা নবীর ঘরের জন্যই প্রযোজ্য নয়, এটা হ্যাঁ সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত এই নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে 54, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা গোপন করো, অবশ্যই আল্লাহ তাআলা তার সব কিছুই জানেন। লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না ওয়ালা আবনাই ইখওয়ানিহিন্না ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله على كل شيء شهيد। নবী পত্নীদের উপর তাদের পিতা, ছেলে, ভাই, ভাইদের ছেলে, বোনদের ছেলে, সব সময় আসা যাওয়া করা মহিলা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে কোনো অপরাধ নেই। হে নবী পত্নীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা অবশ্যই সব কিছু প্রত্যক্ষ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা আল্লাহর আদেশে নবীর উপর আল্লাহর রহমত পাঠান। অতএব হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তার উপর দরুদ পাঠাতে থাকো এবং তাকে উত্তম অভিবাদন পেশ করো। এই আয়াতটি আমাদের পরিচিত, কেননা ছোটোবেলা থেকে আমরা যারা দরুদ মিলাদ অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি, তো সাধারণত এই আয়াত পড়া হয় সেখানে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা এখানে বলছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা আল্লাহর আদেশে নবীর উপর আল্লাহর রহমত পাঠান। অতএব হে ঈমানদার ব্যক্তিরা, তো তোমরা তার উপর দরুদ পাঠাতে থাকো এবং তাকে উত্তম অভিবাদন পেশ করো। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা নবীর প্রতি যে অনুগ্রহশীল, তিনি যে পরম দয়ালু করুণাময়, তার একটি হলো যে নবীর প্রতি আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা দরুদ পাঠান, রহমত পাঠান। এখানে রহমত পাঠান, আর ঈমানদারদের বলা হয়েছে তোমরাও তার উপর দরুদ পাঠাতে থাকো। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জায়গায় অভিশাপ বর্ষণ করেন। তিনি তাদের জন্য অপমানজনক আযাব ঠিক করে রেখেছেন। আল্লাহ তাআলা এবং রাসূলকে কষ্ট দেওয়া মানে কি? আল্লাহ তাআলার মনোনীত দিন, যে জীবন বিধান আল্লাহ তাআলা পছন্দ করে এই ঈমানদারদের জন্য, বিশেষ করে মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে দিন পছন্দ করেছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের পূর্ণাঙ্গ রূপ তার দ্বারা প্রতিষ্ঠিত করেছেন। এর কোনোটা অমান্য করা, অবজ্ঞা করা, অবহেলা করা, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া হয়। আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলছেন তাদের উপরে অভিশাপ, আর তাদের জন্য আযাবের ব্যবস্থা, কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন।
58 আয়াত। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট দেয়, তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে তারা মূলত অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝাই বহন করে চলে। মানে যারা ইসলামিক ব্যক্তিত্ব এদেরকে দেখতে পারে না, কারণ ইসলাম বিদ্বেষী মনের ভিতরে যখন এদের হাঁটা চলা, খাওয়া দাওয়া, চলাফেরা দেখে, এটা উন্নত দেখে, তখন মনের ভিতরে একটা জ্বালা। এই জন্য মোমেন পুরুষ এবং মোমেন নারীদেরকে কষ্ট দেয় এক শ্রেণীর লোক। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য তারা সুস্পষ্ট গুনাহের বোঝা বহন করে চলছে, আর এই ধরনের গুনাহগারদের আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেবেন বলে আল্লাহ তাআলা অঙ্গীকার করে রেখেছেন। আমরা এ পর্যায়ে যা আমরা পাঠ করলাম সূরা আহজাবের 58 আয়াত পর্যন্ত, 53 থেকে 58 আয়াত। এখানে আল্লাহ তাআলা শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন। এই শিষ্টাচারিতা আমাদের জীবনে প্রতিফলনের সচেষ্ট থাকবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা